বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, ৭৬ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সম্মানিত দর্শক, আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি নাজমুল হোসাইন। আপনারা দেখছেন বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন ঈশ্বরদী রেলওয়ে জংশন। এখানে দেখছেন এইমাত্র এসে হাজির হলো মধুমতি এক্সপ্রেস। রাজশাহী চাপাই থেকে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে সকাল ৮টায় ঈশ্বরদী রেল জংশন থেকে। আজকে আমরা দেখাবো আপনাদেরকে ঈশ্বরদী রেল জংশন থেকে পোরাদো রেল জংশন পর্যন্ত পুরো রাস্তার দুই ধারের সৌন্দর্যগুলো। চলুন দর্শক, উপভোগ করতে থাকি আজকের ঈশ্বরদী থেকে পোরাদো পর্যন্ত রেল লাইনের দুই পাশের সৌন্দর্যগুলো। এই ট্রেনটি প্রতিদিন সকাল ৭টা ৪০-এ ঈশ্বরদী রেল স্টেশনে পৌঁছে এখান থেকে ২০ মিনিট বিরতি দিয়ে ঠিক ৮টায় ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। এখান থেকে প্রথম যাত্রা বিরতি পাকশী রেলওয়ে স্টেশন। পাকশী থেকে পরবর্তী স্টপেজ ভেড়ামারা রেল স্টেশন। তারপরের স্টপেজ মিরপুর স্টেশন। এরপর পোরাদো হয়ে ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এই ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন বৃহস্পতিবার। বৃহস্পতিবার বাদে সপ্তাহের প্রতিদিন এই ট্রেনটি চাপাই থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে থাকে। আপনারা দেখছেন রেল লাইনের ধারে, রেল লাইনের পাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো। সামনে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে পাকশী রেলওয়ে স্টেশনে। আপনারা দেখছেন রেল লাইনের ধারে প্রাকৃতিক সৌন্দর্য। সামনেই পাকশী রেলওয়ে স্টেশন, তার পাশেই অবস্থিত আপনারা দেখছেন বাংলাদেশের একমাত্র পারমাণবিক শক্তিধর বিদ্যুৎ কেন্দ্র রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। পাকশী স্টেশন থেকে পুরোপুরি দেখা যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলো। অল্প কিছুক্ষণের মধ্যেই পাকশী রেল স্টেশন ছেড়ে যাবে। ইতিমধ্যেই রেলটি ছেড়ে দিয়েছে পাকশী থেকে। এখনই পাকশী হার্ডিং ব্রিজ পার হবে। চলেন দর্শক, আমরা উপভোগ করি পদ্মা নদীতে ১০৯ বছরের পুরাতন হার্ডিং ব্রিজ এবং পদ্মা নদীর সৌন্দর্য। এই ব্রিজটি তৈরি করা হয়েছিল ১৯১৫ সালে। আজও পর্যন্ত অক্ষত অবস্থায়
নিরবিচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছে এই পাকশিতে পদ্মার উপর নির্মিত রেল সেতুটি। পাশেই দেখছেন লালন শাহ সেতু। দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা পার হয়ে চলে আসলাম ভেড়ামারা স্টেশন। মিরপুর স্টেশন অতিক্রম করে পোরাদ রেল জংশনে। এখন এই ট্রেনটির ইঞ্জিন পরিবর্তন করে রাজবাড়ির দিকে করা হবে। তারপর 20 মিনিট বিরতি দিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে পোরাদ স্টেশন থেকে। দর্শক, আপনাদেরকে এখন দেখানো হবে কিভাবে ইঞ্জিন ঘুরিয়ে ট্রেনের পিছনে সংযোগ দেওয়া হয়। আপনারা দেখছেন ট্রেনের ইঞ্জিনটি পিছন থেকে খুলে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই ঘুরিয়ে মেন লাইনে ওঠানো হবে এবং ট্রেনের সাথে সংযোগ দেওয়া হবে এই লোকোমোটিভকে। এই ইঞ্জিনকে ঘোরানোকে বলা হয় লোকো রিভার্স। আপনারা দেখছেন কিভাবে ইঞ্জিনটি ট্রেনের বগির সাথে সংযোগ ঘটানো হচ্ছে। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে
ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।